প্রিয় বন্ধুরা, দেখছেন আমি চলে আসছি। এটা হচ্ছে তোপখানা রোড, পল্টন থেকে যে রোডটি প্রেস ক্লাব হয়ে জাতীয় ঈদগাহ পাশ দিয়ে শাহবাগ চলে গেছে, সেই মেইন রোডে রয়েছি। দেখছেন রাস্তা ফাঁকা, প্রচণ্ড ফাঁকা। ঈদের দিন নিরাপত্তা কোনো ই নেই, গাড়ির চাপ নেই, লোকের ভিড় নেই। অনেকে বাইতুল মোকাররম নামাজ পড়তে যাচ্ছে। আমি নামাজে যাচ্ছি জাতীয় ঈদগাহ। জাতীয় ঈদগাহে যেহেতু নামাজ পড়া হয়নি কখনো, তাই জাতীয় ঈদগাহকে আজকে ঈদের নামাজের স্থান হিসেবে নির্ধারণ করেছি। বাকি আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করে রাখলেন তাহলে হয়তো পড়তে পারবো। জাতীয় ঈদগাহে আজকে ঈদুল আজহার নামাজ 7:30টায় হবে। যাচ্ছি সেখানে নামাজ আদায় করতে। এখন রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে। হচ্ছে প্রেস ক্লাব এলাকায়। প্রেস ক্লাবটা কিছু দেখাই। পাশে দেখতে পাচ্ছেন প্রেস ক্লাব। প্রেস ক্লাব এরিয়ায় জাতীয় ঈদগাহে নামাজে যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন বাংলাদেশ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদগাহ, জাতীয় ঈদগাহ যে মাঠ, সেই মাঠের ঢোকার যে প্রবেশদ্বার সেটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এগিয়ে যাচ্ছি কমলা জাতীয় ঈদগাহ
ঈদগাহ মাঠে, এবং ইচ্ছা রয়েছে জাতীয় ঈদগাহে আজকে নামাজ পড়ার ইচ্ছা রয়েছে। আজকে যে ঈদগাহ মাঠে দেখবেন অনেক প্রেসের লোক রয়েছে এখানে, যেমন এখানে আপনারা সবাই সুন্দরভাবে আস্তে আস্তে ঈদগাহে প্রবেশ করুন। এটিএনের গাড়ি ইনশাআল্লাহ জাতীয় ঈদগাহের আজকের ঈদুল আজহার জামাত এটিএন 7:30 শুরু হবে। আমরা এর আগেই আমরা ঈদগাহে প্রবেশ করব এবং এখানে আমরা বিভিন্ন দেশ বরেণ্য উলামায়ে কেরামের মুখ থেকে ঈদুল আজহার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা শুনবো, আমাদের করণীয় সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছি, আমি সবাইকে বিনীত অনুরোধ করছি আপনারা বাইরে ঘোরাফেরা না করে ঈদগাহে প্রবেশ করুন। জাতীয় ঈদগাহ সম্মানিত মুসলিম کرام, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা বছর ঘুরে আমাদের মাঝে আবার ফিরে এসেছে। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। বিভিন্ন চ্যানেল তাদের সংবাদ খবর করছে। ইনশাআল্লাহ আজকে এই পবিত্র ঈদুল আজহা জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে সমস্ত মুসলিম ভাইরা ঈদগাহের জামাতের বিভিন্ন প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছেন, অনুরোধ জানাচ্ছি ভিতরে প্রবেশ করে আপনাদের নিজ নিজ জায়গায় আসন গ্রহণ করুন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার মাঠের কার্যক্রম শুরু হবে। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের এই মহতী ঈদের জামাতের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের এই মহতী ঈদগাহে পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন খুদে কারি, যিনি এবছর
الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الذي هدانا للإسلام ومن علينا بالنعم والإسلام. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أما بعد، فيا أيها الناس وسيدا شباب أهل الجنة وعبد أسد الله وأسد رسوله رضوان الله تعالى عليهم وعلى السعادة كلهم أجمعين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين وإخواننا المسلمين، اللهم أيدهم بروح القدس. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العلي العظيم يذكركم، ادعوه يستجب لكم، ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأحب وأعظم والله أكبر. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين.
কথা শুরু করি। আচ্ছা এবং ঈদের ভিতরে নামাজে ইকামত হয় না, তো এখনই নামাজ শুরু হবে। সকলে টাকা সোজা করে নিয়ে চলবে। যার যার মানুষ সবার জুতা, ব্যাগ, মোবাইল হেফাজতে রাখি, নিজের দায়িত্বে রাখি। আমার জন্য কিছু পেশ করো। জন্তু অথবা খাদ্যের কিছু জিনিস এগুলি তারা পেশ করেছিলেন। নিয়ম ছিল এটা, উঁচু কোনো জায়গায় সেই কোরবানি কিন্তু বেশ কোথাও রেখে আসা হতো। আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে একটা অগ্নি করতে এসে আগুন এসে সেই কোরবানির বস্তুগুলাকে সামগ্রীগুলাকে পোড়ায় দিত। আর তখন এটা ধরে নেওয়া হতো যে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কোরবান যখন কোরবানি পেশ করলেন, আদম আলাইহিস সালামের দুই সন্তান, আল্লাহ কোরআনে কারীমে সেই বর্ণনা দিয়েছেন সূরা মায়েদায়, ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হাক্ক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানি করার যে ঘটনা, সেই ঘটনাটা আপনি বর্ণনা করেন মানুষের কাছে। তাদের দুর্বল যখন তারা কোরবানি পেশ করেছিলেন, শব্দটা বলেছেন কোরবান, ঈদ কাররাবা কোরবান। এই দুই সন্তান আদম আলাইহিস সালামের দুই পুত্র যখন তারা কোরবানি পেশ করলেন, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের দুজনের একজনের কোরবানি কবুল হয়ে গেল, আর অপরজনের কোরবানি কবুল করা হলো না। যার কোরবানি কবুল হয়নি তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন, কেন আমার কোরবানি কবুল হলো না আর তোমারটা হয়ে গেল। হিংসার জলে উঠে তার ভিতরে এক ধরনের মারাত্মক রকমের প্রতিশোধ স্পৃহা তার মধ্যে, তোমারটা হয়ে গেল আর আমি পেলাম না, অতএব আমি তোমাকে মেরেও ফেলবো, আমি তোমাকে কতল করে ফেলবো। তখন হাবিল, যার কোরবানি কবুল হয়েছিল, তিনি চমৎকার একটি জবাব তাকে দিয়েছিলেন, দেখো কোরবানি যে কবুল হলো, আমার কোরবানি কবুল হয়েছে, তোমাকে হয় নাই। এটা আমার ইচ্ছায়, আমার কোন ব্যক্তিগত কোনো কারিশমা এটা হয় নাই, বরং এটা ছিল একান্তই মালিকের ইচ্ছায়। আল্লাহ পাক তো দেখেন যে কার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ ভয়, ভালোবাসা, মহব্বত, এই বিষয়গুলি কার মধ্যে আছে, সেটা দেখে আমার কোরবানি কবুল করেন। অতএব আমার কোরবানি কবুল হয়ে থাকে, সেটা নিশ্চয়ই আল্লাহ আমাকে মুত্তাকি হিসেবে জানেন বলেই আমার কোরবানি তিনি কবুল করেছেন। কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কেবল মুত্তাকি বান্দাদের কোরবানি দেয়, কবুল করেন। মুত্তাকি ছাড়া আর কারো কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না। আমাদের জন্য আমরা যারা কোরবানি করবো, প্রতিষ্ঠান করি, এখানে অনেক বড় একটা মেসেজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। দেখো, তোমাদের কোরবানিটা যেটা পশু কোরবানি করো, এটা একটা প্রতীকী আমল। বাকি হচ্ছে আমি যে পশুর তো আমার কোনো প্রয়োজন নাই, পশুর রক্ত, গোশত, এর পশা, এর হাড়, কোনোটাই তো আমার দরকার নাই। আমি তো চাই কেবল তোমার মনের অবস্থাটা, তুমি তখন আমাকে ভালোবেসে আমার জন্য করবে কিনা, আমাকে খুশি করতে চাও কিনা, আমার সন্তুষ্টি করে চাও কিনা, আমার জন্য আনুগত্য আছে কিনা, আমি শুধু এইটুকু দেখতে চাই। যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম আমার সামনে আত্মসমর্পণ করো, তুমি আমার সাথে সারেন্ডার করে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে বলছেন, রব্বুল আলামিন, আমি আপনার সামনে আমার সবকিছু নিয়ে আপনার সামনে আমি আত্মসমর্পণ করলাম, আমার কিছুই না, সবই আপনার।